হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর এই ভিডিওটা কিন্তু 1 বছর আগের ভিডিও, 2024-এর মার্চ মাসের হোলির দিনের ভিডিও। বিয়ের আগে আমরা দুজনেই প্রথমবার মায়াপুর গিয়েছি। তো তোমরাও মায়াপুর দর্শন করে নিও আমাদের সাথে সাথে। আর আমাদের সাথে দিদিদের যাওয়ার কথা ছিল। ওই দেখি মুখখানা একটু রং দিয়ে সকালবেলায় ভূত করে দিয়েছে। আমি তো রং এনেছি, সবাইকে রং মাখাবো। আমরা কৃষ্ণনগর রোড ধরে যাচ্ছিলাম। তো আমার দিদিদার বাড়ি হচ্ছে গিয়ে ওই কৃষ্ণনগর রোডেই, মানে ওদের বাড়ি পায়রাডাঙ্গা। আশা করি তোমরা চেনো। তো ওদের আমরা ওখান থেকে তুলে নিয়েছি। পায়রাডাঙ্গার যে একটা স্টেশন রোড আছে ওখান থেকে ওরা উঠেছিল। আমাদের সাথে যাওয়ার কথাই ছিল আগে থেকে। আরও একটা দিদির যাওয়ার কথা ছিল, ও যেতে পারেনি কোনো একটা প্রবলেমের জন্য। যাই হোক, আমরা আস্তে আস্তে মায়াপুরের স্থানে প্রবেশ করে নিয়েছি অলরেডি, তোমরা দেখো। আর এদিকের অনেক ঢোকার সাথে সাথে চারিদিকে মন্দির আর নাম কীর্তন আর ব্যানার, হরে কৃষ্ণ ব্যানার, এইসবই দেখতে পাচ্ছিলাম। আর মায়াপুর স্থানে যখনই গিয়েছিলাম মনটা পুরো একদম শান্তি শান্তি লাগছিল। জানি না এরকম শান্তি তোমরা অনুভব করো কিনা, আমার তো খুব ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে হোলির দিন মার্চ মাসে আমি ভাবিনি যে মায়াপুরে এত ভিড় হবে, মানে হোলির দিন বলেই হয়তো এত ভিড় হয়েছে। নর্মালি আমি যাদের ভিডিও দেখি ফাঁকায় ফাঁকায় তারা ঘুরে আসে, এইটুকু চিন্তাভাবনা করে যায়নি যে খুব ভিড় হতে পারে। আর হোলি ছিল সেদিনকে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ আমাদের গাড়ির অবস্থা, ওদিকে সব লাইন দিয়ে বসে আছে, রাস্তা দিয়ে যে কোনো গাড়ি যাচ্ছে তাদেরকে পুরো রঙে রং করে দিচ্ছে। আর আমরা সেই ফিলটা নিচ্ছিলাম, আমাদের খুব খুব মজা হচ্ছিল। আমরা গাড়ির ভিতরে বসে তো রীতিমতন খুব এনজয় করছিলাম। আর এদিকে দেখো সব রং দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বাচ্চাগুলো। আর খুব সুন্দর লাগছিলো, হেব্বি সুন্দর একটা ফিল ছিল। আর আমরা আস্তে আস্তে চলে আসলাম। এটা হচ্ছে গিয়ে মায়াপুর, আমি ঠিক জানি না এটা কোথায়, কিন্তু এখান থেকে আমরা ঘাট পার করে মায়াপুরের আসল যে মন্দির সেখানে আমরা প্রবেশ করব। তোমরা শুধু মায়াপুরের ঘাটের ভিড়টা শুধু দেখো, আমি পুরো অবাক। এটা হচ্ছে ঘাটে, ওই ফেরিতে ওঠার, ঠিক আছে, যে ট্রলারগুলো বলে না ওইগুলো, ঠিক আছে। ওখানে এত ভিড় হয়েছে, রীতিমতো লাইন দিতে হচ্ছে। এই মোটা ভিড়ে হচ্ছে লাইন দিতে হচ্ছে। আর আমরা পেয়েও গেলাম নৌকা, ঠিক আছে। এবার দেখো তোমরা মায়াপুর দর্শন করে নাও। আমি তো ভীষণ খুশি হয়েছি আমি যখন ওই ট্রলারে বসে, নৌকা বলে ফেলেছি, যাই হোক ট্রলারে বসে আমি যখন দেখলাম। আর ফেরিঘাটের ভিড়টা দেখো আর নৌকার ভিড়টা দেখো। যাই হোক, সবাই একটু প্রণাম করে নাও মায়াপুর দেখার জন্য। আমি তো খুব খুব এক্সাইটেড ছিলাম। জীবনে প্রথমবার আমি ফ্যামিলিকে নিয়ে মায়াপুর যেতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আসলে আমরা হাতে সময় নিয়ে যাইনি, হুট করে মনে হয়েছে যে হোলির দিন মায়াপুর যাবো, তো চলে গেলাম। আর এই মন্দিরটা দেখো রাস্তা দিয়ে যেতে যেতে। আর মায়াপুরের যে মন্দিরের চূড়াটা মনে হচ্ছে খুব কাছে, কিন্তু হেঁটে হেঁটে আর রাস্তা শেষ হচ্ছিল না, এরকম অবস্থা হয়েছে। আর দেখতে খুব ভালো লাগছিল। আর তোমাদেরকে তো বলাই হয়নি, মায়াপুর মন্দিরে আমরা যে মায়াপুর যে মাটি অবধি স্পর্শ করেছি ঠিকই, কিন্তু আমি মন্দিরে প্রবেশ করতে পারিনি, এত ভিড়। তোমাদের তো ভিড়টা দেখিয়েছি আগে, এই দেখো চারিপাশে ভিড়। আর এই গরমের মধ্যে আমি ঘামছি পুরো রীতিমতো। তো যাই হোক, তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট টাইম আমি আবার যাব মায়াপুরে, তখন আমি তোমাদের সব জায়গা ঘুরে দেখাবো। টাটা, ভালো থেকো।